দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য ম্যাচ। বিগত কয়েক বছর ধরে ওমেন্স ক্রিকেট কিন্তু আমি দেখছি, এবং দীপ্তি শর্মা যেভাবে ভারতের হয়ে খেলেছে, মানে তার অবদানটা কিন্তু মানে অতুলনীয়। মিতালি রাজ যখন ক্যাপ্টেন ছিল তখন দীপ্তি শর্মা কিন্তু দারুণ খেলেছে, মানে সেই সময়ও এবং আজকেও। আজকে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ম্যাচে পাকিস্তান কিন্তু ভালো একটা পার্টনারশিপ তৈরি করেছিল প্রথমে, কিন্তু দীপ্তি শর্মা তার 5টা উইকেট নিয়ে, মানে টি-20-তে এই প্রথম সে 5টা উইকেট নিল, 5টা উইকেট নিয়ে পাকিস্তানকে 106 রানে প্যাকেট করে দিয়েছে। মানে কালকে যে ম্যাচটা হলো, স্মৃতি মান্দানা ভালো একটা ইনিংস খেলেছে। স্মৃতি মান্দানা একটা ক্যাচ মিস হয়েছে, পাকিস্তানের একটা প্লেয়ার ক্যাচ মিস করেছে, কিন্তু স্মৃতি মান্দানা 44 বলে 68 রান করেছে। এবং তার সাথে যে সাথ দিয়েছে, ক্যাপ্টেন্সি নক খেলেছে হারমানপ্রীত কৌর, 35 বলে 36 রান করেছে এবং একটা মানে অ্যাঙ্কারের রোল পালন করেছে, এবং স্মৃতি মান্দানার সাথে সাথ দিয়েছে। এবং শেষে রিচা ঘোষ, ভাই রিচা ঘোষ টি-20 ওয়ার্ল্ড কাপেও যেভাবে খেলেছে এবং কালকেও যেভাবে খেললো, 18 ওভারে 132 না 33 রান ছিল। রিচা ঘোষ যদি 17 বলে 34 রান, ওই ইনিংসে যদি রিচা ঘোষ না খেলতো তাহলে কিন্তু ইন্ডিয়া 170 রানে পৌঁছাতেই পারতো না। রিচা ঘোষ দারুণ খেলেছে, মানে এই জন্যই রিচা ঘোষ ভারতের সব থেকে হার্ড হিটার ব্যাটসম্যান রিচা ঘোষ। তো এই তিনজনের দৌলতে, মানে একটা স্মৃতি মান্দানা, হারমানপ্রীত কৌর, রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা 9 বলে 12 রান করেছে, 170 রান হয়েছে এবং 11 রান এক্সট্রা দিয়েছে পাকিস্তান। ঠিক আছে, 170 রান হয়েছে। যখন পাকিস্তান ব্যাট করতে আসে প্রথমে কিন্তু একটা ভালো পার্টনারশিপ হয়ে গেছিল, তোমার মুনিবা আলী এবং গুলি ফেরোজা, এরা কিন্তু ভালো একটা পার্টনারশিপ করেছিল। কিন্তু দীপ্তি শর্মা প্রথম উইকেটটা নেয়, প্রথম উইকেট নিয়ে কিন্তু পাকিস্তানের মানে ওখানেই পাকিস্তান শেষ। তারপরে আস্তে আস্তে দীপ্তি শর্মা এবং শ্রী চরণী দুজনই, একজন 5টা উইকেট নেয় দীপ্তি শর্মা, এবং শ্রী চরণী 3টে উইকেট নেয়, এবং শেফালি ভার্মা 1টা উইকেট নিয়ে পাকিস্তানকে কিন্তু 106 রানে কুপঘাত করে দেয়। কেউ টিকতে পারেনি না। পাকিস্তানের যে ক্যাপ্টেন সে 0 রানে আউট চলে গেছে। আলিয়া রিয়াজ 17 বলে 18 রান করেছে। মানে আর কে টিকবে ভাই? এত সুন্দর বল করছে দীপ্তি শর্মা, কেউ টিকতে পারেনি। 6 মারতে যাচ্ছে, আউট চলে যাচ্ছে। পাকিস্তানের ফিল্ডিংও খুব খারাপ হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ফিল্ডিং ভালো হয়েছে, কিন্তু স্মৃতি মান্দানা ক্যাচ মিস করেছে, কেউ টিকতে পারেনি। এবং দীপ্তি শর্মা কালকে ওখানে ওই পিচে, ঠিক আছে, ওই পিচে সবাই ভেবেছিল যে সুইং হবে, ফাস্ট বোলারদের অনেক সুবিধা হবে, ঠিক আছে। ওটা হচ্ছে বির্মিংহামে, ঠিক আছে, ইডবাস্টন, মানে ইংল্যান্ডে যে মানে মাঠটা অবস্থিত, পিচ মানে ওই গ্রাউন্ডটা, তো ওখানে পিচে সবাই ভেবেছিল যে সুইং হবে, কিন্তু কালকে ফাস্ট বোলাররা অবাক কাণ্ড, ফাস্ট বোলাররা একটা উইকেটও পায়নি। না অরুন্ধতী রেড্ডি পেয়েছে, না শ্রেয়াঙ্কা পাটেল পেয়েছে, না ক্রান্তি গৌড় পেয়েছে, কেউ পায়নি। স্পিনেই কালকে পাকিস্তানকে পরাজয় করলো। দীপ্তি শর্মা 5টা উইকেট নিল, তারপরে শ্রী চরণী 3টা উইকেট নিল, এবং শেফালি ভার্মা 1টা উইকেট নিল। ঠিক আছে, যাই হোক, খুব ভালো লাগলো। আমরা এটা হওয়ার কথাই ছিল, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খেলা হোক, ছেলেদের হোক বা মেয়েদের হোক, ফলাফল তো পাকিস্তান হারবেই, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সেটাই হলো। কিন্তু ইন্ডিয়ার যেমন জেমিনি রডগেজ কালকে ভালো খেলতে পারেনি, ভারতী পুলমালি সরি, তো সেও ভালো খেলতে পারেনি। তো এই এদের এদের দুজনেই তারা ভালো খেলতে পারেনি। তারা আশা করি পরের ম্যাচে ভালো খেলবে, প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবে, এরকম কোনো কথা নেই কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, পাকিস্তানের তরফ থেকে ফাতিমা সানা যে ক্যাপ্টেন, সে 2টো উইকেট নিয়েছে, সে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। হারমানপ্রীত যে কর আছে তার উইকেটটা সে নিয়েছে, ঠিক আছে। এবং বাদবাকি যে প্লেয়ার গুলো আছে, সাদিয়া ইকবাল, তাসনিমা, সবাই একটা একটা করে উইকেট নিয়েছে। কিন্তু কালকের ম্যাচে যদি হিরো বলি তাহলে দীপ্তি শর্মা, ওই হচ্ছে কালকের ম্যাচে হিরো। যে ও যদি উইকেট গুলো না পেতো, পাকিস্তান ইজিলি ম্যাচটা জিতে যেত। যেভাবে পাকিস্তানের প্রথমে পার্টনারশিপ হচ্ছিল আর কি, ঠিক আছে, যেভাবে পার্টনারশিপটা হচ্ছিল, অবশ্যই কালকের ম্যাচের হিরো দীপ্তি শর্মা। এবং অবশ্যই ব্যাটিং দিক থেকে যদি আমি বলি তাহলে স্মৃতি মান্দানা এবং রিচা ঘোষ দারুণ খেলেছে, এবং হারমানপ্রীত কৌর। তো তোমাদের কি মনে হয়, ইন্ডিয়া ওমেন্স টিম এবার কি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে? যদি জেতে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো টাটা।